এই অসাধারণ আর রোমান্টিক ড্রামার প্রথম পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দেওয়া আছে। ড্রামাটা ভালো করে বোঝার জন্য প্রথম পার্টটা আগে দেখে এসো। প্রথম পার্টে দেখেছিলাম সু এতটা মোটা হয়ে যাওয়ায় তাকে তো হুয়াং চিনতেই পারে না। এরপর দেখি রাতে যখন সু বাজার করে আসে তখন হুয়াং এর গার্ডরা তাকে চিনতেই পারে না। তারা ভাবে সু হয়তো বা চোর। গার্ডের হাত থেকে বাঁচার জন্য সু দৌড় মারে, কিন্তু বেচারা যায় পড়ে, যার ফলে তার পা মুচকে যায়। এর মধ্যে সেখানে হুয়াং চলে আসে, আর এইসব দেখে সে গার্ডদের বকা দেয়, আর সে সুকে কোলে তুলে নেয়। কিন্তু আমাদের সু ছিল তো অনেক মোটা, তার ভারে আমাদের হোয়াংয়ের তো পুরো বাদুম বুদুম বেরিয়ে যায়। এখানে হোয়াং এতটাই আস্তে চলছিল যে একটা বুড়ি তার থেকে হেঁটে আগে বেরিয়ে যায়। এটা দেখে সু বলে, আমাকে নামিয়ে দাও, তুমি আমাকে পারবে না। কিন্তু হোয়াং বলে, আমি পুরুষ মানুষ, আমি সব কিছু পারি। আর এটা বলে তাকে নিয়ে হাঁটতে থাকে। কিন্তু একটুখানি চলার পরেই দুজনে ধারাম করে রাস্তার মাঝখানে পড়ে যায়। আর পড়েছে তো পড়েছে, সু পুরো হোয়াংয়ের উপরে গিয়ে পড়ে। শুধুমাত্র তাই নয়, সু যখন উঠতে যায় সে ধারাম 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 করে 3বার হোয়াংয়ের উপর পড়ে। আর সুয়ের ওজনে বেচারা হোয়াংয়ের যায় কোমর ভেঙে। এখন কে আর কাকে নেয়? উল্টো সুই হোয়াংকে ধরে ঘরে নিয়ে যায়। সারা রাত হোয়াংয়ের দেখাশোনা করতে করতে সু সেখানে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে। পরের দিন যখন সুকে সেখানে দেখে, হোয়াং ভীষণ খুশি হয় যে তাকে দেখার মতো কেউ তো আছে। এর মধ্যে হোয়াংয়ের মা হোয়াংকে জানায় যে অফিসে তার জন্য একটা মেশাতে তার ডেট ফিক্স করেছে। হোয়াং সেখানে সুকেও নিয়ে যায়। এরপরে দেখি যে মেয়েটি হোয়াংয়ের সাথে দেখা করতে এসেছে, সেই মেয়েটি সুয়ের গ্রুপের 3 নম্বর মেম্বার, যার নাম লিজা। লিজাকে দেখে তো সে ভীষণ ঘাবড়ে যায়। লিজা যাতে তাকে চিনতে না পারে তার জন্য সে বারবার চুল দিয়ে মুখ লুকাচ্ছিল। এদিকে সুকে দেখে লিজারও মনে হয় সে একে কোথায় যেন দেখেছে। আর সে যখন তার দিকে খুব ভালো করে তাকায় তখন সে বুঝে যায় এটা সু। লিজা যখন হোয়াংকে জিজ্ঞাসা করে এ কে, তখন হোয়াং বলে এ হচ্ছে আমার কাজের লোক। এখানে লিজা সবকিছু বোঝার পরও সু সম্পর্কে হোয়াংকে কিছু বলে না। এদিকে হোয়াং যখন লিজাকে চিনতে পারে না তখন লিজা একটু অবাক হয়ে যায়, কারণ তার সাথে লিজার আগেও একবার দেখা হয়েছে। কিন্তু হোয়াং তাকে জানায় সে হয়তো কাজের চাপে সব ভুলে গেছে। এরপরে হোয়াং যখন বাথরুমে চলে যায় তখন লিজা তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় গায়েব হয়ে গিয়েছিল। সু লিজাকে এখন অব্দি যা যা হয়েছে সব কিছু বলে। সব শোনার পর লিজা বলে, ঠিক আছে, তোকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো আর তোর বাড়ি ভাড়াটাও দিয়ে দেবো। এর মধ্যে সেখানে হোয়াং চলে আসে। লিজা আর সুকে এত কাছাকাছি দেখে হোয়াং তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ এইটুকু সময়ের মধ্যে কার এত ভালো বন্ধু হয়। এখানে লিজা হোয়াংয়ের কাছে সুকে চায়, কিন্তু হোয়াং সুকে দিতে রাজি না, কারণ সুয়ের কাজ হোয়াংয়ের ভীষণ পছন্দ। লিজা এখানে সবকিছু বুঝতে পারে আর সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে হোয়াংয়ের ম্যানেজার যাওয়ার সাথে তার দেখা হয়। লিজা তো প্রথম দেখাতেই যাওকে ভালোবেসে ফেলে। এদিকে সুযোগ পেতে লিজা আর সু বাথরুমে দেখা করে। সেখানে লিজা জিজ্ঞাসা করে তোকে কি হোয়াং চিনতে পারেনি? তখন সু বলে হোয়াংয়ের চেহারা ভুলে যাওয়ার রোগ আছে, এই কারণে তো তোকেও চিনতে পারেনি। আসলে সু একদিন দেখে নিয়েছিল হোয়াং তার বাড়ির কাজের লোককে তার মা বাবার কথা বলছে। এছাড়া সে ডাস্টবিনে হোয়াংয়ের মেডিকেল রিপোর্টও পেয়েছে। এরপর সু যখন অফিস ঘুরে ঘুরে দেখছিল তখন তার নজর পড়ে তার ক্রাশ ইয়ানজির ছবির উপরে। আর সে যখন একটা রুমে যায় সে দেখে ইয়ানজি সেখানে গিটার বাজাচ্ছে। ইয়ানজিকে দেখে সে সেখান থেকে চলে যাচ্ছিল, তবে ইয়ানজি তার হাত ধরে ফেলে। এখানে সু আগেই মাস্ক পরে নিয়েছিল। এখানে ইয়ানজি তাকে জিজ্ঞাসা করে তুমি কে? সুয়ের হাতে একটা ব্রেসলেট ছিল, সেটা ছিঁড়ে যায়। আর এই ব্রেসলেটটা ইয়ানজি তাকে দিয়েছিল। ব্রেসলেট দেখিয়ে ইয়ানজি সুকে বলে, এটা কোথায় পেয়েছো তুমি? এখানে সু বলে, আসলে আমি সুয়ের অনেক বড় একজন ভক্ত, সুই আমাকে দিয়েছিল। আর কিছু বলার আগেই সেখানে হোয়াং এসে ইয়ানজিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে ইয়ানজিকে বলে, তুমি এর থেকে দূরে থাকবে, মিনমিনের বয়ফ্রেন্ড। হোয়াং যখন নিজের হাত ধরে সেখান থেকে নিয়ে যাচ্ছিল তখন তার লিজার সাথে দেখা হয়। সে লিজাকে বলে, তোমাকে আমার পছন্দ হয়নি। এদিকে লিজাও তাকে বলে, আমারও পছন্দ হয়নি। এদিকে গাড়িতে সু তার ভাঙা ব্রেসলেটের দিকে তাকিয়েছিল। আর সামান্য একটা ব্রেসলেটের জন্য মন খারাপ দেখে হোয়াং রাগ করে সেই ব্রেসলেটটা বাইরে ফেলে দেয়। এটা দেখে সু হোয়াংকে অনেক কথা শোনায়। হোয়াংও রাগ করে সুকে গাড়ি থেকে নেমে যেতে বলে। যেহেতু হোয়াংয়ের ক্রাশ মিনমিনের সাথে ইয়ানজির সম্পর্ক আছে, আর তাই সে জেলাসির জন্য ইয়াংজির কোনো জিনিস সে রাখতে চায় না। এদিকে সু পাগলের মতো সে ব্রেসলেটটা খুঁজতে থাকে। এখানে তার মনে পড়ে এক জন্মদিনে ইয়ানজি তাকে এটা গিফট করেছিল। ব্রেসলেটটি না পেয়ে বেচারি সেখানেই কান্না শুরু করে দেয়। অনেকক্ষণ পরে হোয়াং যখন জানতে পারে সু এখনো ব্রেসলেট খুঁজছে তার খুবই খারাপ লাগে। সেও সেখানে গিয়ে ব্রেসলেট খুঁজতে থাকে। ব্রেসলেট খুঁজতে দেখে হোয়াংকে সু ধন্যবাদ দেয়, কিন্তু হোয়াং মুখ বাঁকিয়ে বলে, আমি এখানে কিছু খুঁজতে আসিনি, আমি তো বাইরের হাওয়া খেতে এসেছিলাম। ব্রেসলেট খুঁজতে খুঁজতে সু একটা আরশোলা দেখতে পায়। আর আরশোলা দেখে ভয়ে সু এক লাফে হোয়াংয়ের কোলে উঠে পড়ে। এখানে দুজনের মনে সামথিং সামথিং হতে থাকে, কিন্তু কিছু হওয়ার আগে সেখান থেকে সু নেমে পড়ে। এখানে সু হোয়াংকে জিজ্ঞাসা করে, তুমি লিজাকে কেন চিনতে পারলে না? হোয়াং বলে, এমনি। এটা শুনে সু বলে, আমি জানি তোমার ফেস ব্লাইন্ড রোগ আছে, তুমি চেহারা ভুলে যাও। এখানে হোয়াং সুয়ের পিছনে দৌড়ে গিয়ে বলে, এটা কিন্তু কাউকে বলো না।
এর পরের দিন দেখি হুয়াংয়ের ম্যানেজার এসে বলে ইয়ানজি সুয়ের সাথে দেখা করতে চেয়েছে। এটা শুনে তো হুয়াং ভীষণ রেগে যায় আর বলে সু কার সাথে দেখা করবে না। আর সে তো সুকে তার সাথেই অফিসে নিয়ে যায়, কারণ তার ভয় ছিল সে যদি পিছন থেকে ইয়ানজির সাথে দেখা করে। কিন্তু হুয়াং সে সুকে বাহানা দেয়, আমি তোমাকে অফিসে নিয়ে যাচ্ছি কারণ আমি চাই তুমি অফিসের কাজ শেখো। তুমি কি সারা জীবন এই মেয়েদের কাজই করবে নাকি? যদি ভালো করে কাজ শিখতে পারো তাহলে অফিসেই তোমাকে কাজ দিয়ে দেবো। অন্যদিকে ইয়ানজি যখন প্র্যাকটিস করছিল তখন তাকে ফোন করে জানানো হয় হুয়াং সুর সাথে দেখা করতে না করেছে। এটা শুনে ইয়ানজি বলে আমাকে যে করে হোক ওই মেয়েটির সাথে দেখা করতে হবে, কারণ একমাত্র ওই মেয়েটি আমাকে সুয়ের কাছে নিয়ে যেতে পারে। এর মধ্যে সেখানে মিনমিন চলে আসে আর ইয়ানজিকে জিজ্ঞাসা করে তুমি কোন মেয়ের সাথে দেখা করার কথা বলছো। ইয়ানজি তাকে কিছুই বলে না। এটা দেখে মিনমিন বলে আমরা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আমাদের মধ্যে কিছু লুকানো ঠিক হবে না। কিন্তু ইয়ানজি তারপরে তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এটা দেখে মিনমিন তার ম্যানেজারকে ফোন করে বলে তুমি খোঁজ নাও যে ইয়ানজি কার সাথে দেখা করতে যাচ্ছে। অন্যদিকে দেখি সু ভীষণ খুশি কারণ হুয়াং তাকে একটা ব্রেসলেট গিফট করেছে। আসলে সে ইয়ানজির দেওয়া ব্রেসলেটটা আর খুঁজেই পায়নি। হুয়াং তাকে এটাও প্রমিস করেছে সে তাকে আর বিরক্ত করবে না। তারা যখন অফিসে পৌঁছায় দেখে অনেক লোক জমা হয়েছে তাদের আইডলকে দেখার জন্য। এখানে সুয়ের মনে পড়ে যায় সে যখন আইডল ছিল তখন এরকমভাবে তার সাথে দেখা করার জন্য অনেক লোক থাকতো আর সে অটোগ্রাফ দিত। সু অফিসের বাইরে মিনমিনের ছবি দেখে আর বুঝতে পারে এখানে মিনমিন আসবে। আর এর মধ্যে সেখানে মিনমিন চলে আসে। মিনমিনকে দেখে তো সু পুরো বাথরুমে চলে যায়, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যা হয়। মিনমিন বাথরুমে চলে আসে। বেচারা সু তো এটা ভেবে ভয় পাচ্ছিল মিনমিন হয়তো বা তাকে চিনে ফেললো, কিন্তু না, সুকে দেখার পরও মিনমিন তাকে চিনতে পারে না। সু এটা ভাবে যাক বেঁচে গেলাম, আমি এতটাই মোটা হয়ে গেছি যে মিনমিন আমাকে চিনতেই পারেনি। অন্যদিকে হুয়াংয়ের ম্যানেজার বুঝে যায় এটাই সিঙ্গার সু। সে যখন এই কথা হুয়াংকে বলতেই যাবে ঠিক তখন সেখানে লিজা চলে আসে আর তাকে রিকোয়েস্ট করে এই কথা যেন হুয়াংকে না জানায়। অন্যদিকে সু যখন হুয়াংয়ের পার্টিতে ঢুকতে যায় কিন্তু গার্ড তাকে ঢুকতে দেয় না, আর ঠিক তখনই সেখানে মিনমিন চলে আসে আর সুকে পার্টিতে যেতে সাহায্য করে। এরপর মিন যখন হুয়াংয়ের সাথে দেখা করে বেচারা হুয়াংয়ের তো ভুলে যায় রোগ আছে, তাই সে মিনমিনকে চিনতেই পারে না। এটা দেখে সু হুয়াংকে মনে করিয়ে দেয় এই হচ্ছে তার ক্র্যাশ আইডল। আর হুয়াংয়ের সব কিছু মনে পড়ার পর সে শুধুমাত্র পুরো পার্টিতেই মিনমিনের সাথেই কথা বলে। মিনমিনের সাথে কথা বলার পর হুয়াং সুকে বলে আজকে নিশ্চিত মিনমিন আমাকে পছন্দ করেছে। আর পছন্দ করবেই বা না কেন, আমার কাছে এত টাকা আছে আর দেখতেও তো খুব সুন্দর তাই না। এর মধ্যে মিনমিনের চিৎকার শুনতে পায়। তার যখন সেখানে যায় দেখে মিনমিনের ম্যানেজারের হাত পুড়ে গেছে। আর আজ মিনমিনের কুকিং শোয়ের হেল্পার হিসেবে তার ম্যানেজারই কাজ করত। এটা দেখে তো মিনমিন খুবই চিন্তায় পড়ে যায় যে তাকে এখন কে সাহায্য করবে। এটা দেখে হুয়াং সুকে মিনমিনকে সাহায্য করতে বলে, কিন্তু আমাদের সু তো না করে দেয় কারণ সে ক্যামেরার সামনে আসতে চাইছে না। কিন্তু হুয়াং সুকে বলে তুমি যদি মিনমিনকে সাহায্য করো তাহলে এর জন্য তোমাকে আমি অনেকগুলো টাকা দেব। শুধুমাত্র তাই নয়, তোমাকে আমি কন্ট্রাক্ট থেকেও মুক্তি করব। এটা শুনে সু রাজি হয়ে যায়, কিন্তু সে একটা শর্ত রাখে, সে ক্যামেরায় মুখ দেখাবে না। আর এরপরে দেখি কুকিং শোয়ের শ্যুট শুরু হয়ে যায়। সেখানে সু মিনমিনকে সাহায্য করে কিন্তু পুতুলের মুখোশ পরে। এদিকে মিনমিন যখন সেখানে রান্না করা স্যুপ মুখে দেয় তার গলা যন্ত্রণা শুরু হয়। মিনমিন এখানে বলতে থাকে এই খাবারে নিশ্চিত কিছু মেশানো হয়েছে। এখানে মিনমিন অসুস্থ হয়ে যাওয়ায় হুয়াং তাকে সেখান থেকে কুলে করে নিয়ে যায়। আর মিডিয়ার লোকরা তো সুকেই দোষী ভাবে। হসপিটালে মিনমিনের সেক্রেটারি হুয়াংকে বলে ওই স্যুপে বাদাম মেশানো ছিল আর মিনমিনের বাদামে অ্যালার্জি, নিশ্চিত সুই মিশিয়েছে। এখানে মিনমিন বলে সু হয়তোবা জেনে শুনে মেশায়নি। হুয়াং বাড়িতে গিয়ে সুকে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করেছো। আসলে তুমি মিনমিনকে হিংসা করো কারণ তোমার ক্রাশ ইয়ানজির গার্লফ্রেন্ড হচ্ছে মিনমিন। হুয়াংয়ের এই কথা শুনে সু ভীষণ কষ্ট পায়, কারণ সে ভেবেছিল আর কেউ বিশ্বাস করুক বা না করুক হুয়াং তাকে বিশ্বাস করবে। বেচারে সু সে তো রুমে গিয়ে কান্না করতে শুরু করে। বন্ধুরা তোমাদের কি মনে হয় হুয়াং কি বুঝতে পারবে মিনমিন চালাকি করে সুকে ফাঁসিয়েছে? এই সিরিজের লাস্ট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। বন্ধুরা একটা কুইজ, এটা কোন নায়িকার ছোটবেলার ছবি? তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও।